বিএনপি সংস্কার বিরোধী এটা একটি মহলের পরিকল্পিত অপপ্রচার। সংস্কারের বিষয়ে বিএনপি অঙ্গীকারবদ্ধ, কিন্তু একটি মহল, একটি চক্র অত্যন্ত পরিকল্পিতভাবে বিএনপিকে সংস্কার বিরোধী বলে প্রচার করার অপচেষ্টা চালাচ্ছে। আজ সকালে কথাগুলো বলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেছেন দুর্ভাগ্যক্রমে মিডিয়ার কিছু অংশ এবং কিছু ব্যক্তিত্ব বিএনপির সংস্কার সম্পর্কে বিভিন্ন রকম কথা বলছে, যেগুলো সঠিক নয়। বিএনপির প্রতিপক্ষ আওয়ামী লীগ, বিএনপির প্রতিপক্ষ এনসিপি, কখনো কখনো জামাত সহ অন্যান্য রাজনৈতিক দলও বিএনপির প্রতিপক্ষ। এখন দেখছি মিডিয়াও আপনাদের প্রতিপক্ষ, কারণ আপনি একটু আগে অভিযোগ করলেন এনসিপিকে নাকি এনসিপির সমাবেশে বেশি লোক দেখানোর চেষ্টাটা আসলে মিডিয়ার পক্ষ থেকে। কিন্তু নিন্দুকেরা যে অভিযোগ করে বা বলে যে 5ই আগস্টের পর মিডিয়া বিএনপির ক্ষমতায়ন হয়েছে, বিএনপি মিডিয়াগুলো দখল করেছে, সেটা তাহলে সত্যি না? আপনার প্রশ্নে আমি নাকি বিএনপি নাকি মিডিয়া ঠিক বিএনপি সুরে কথা না বললে সেটা আপনাদের পছন্দ হয় না? আচ্ছা, আমি আপনার প্রশ্নে আসছি। তার আগে আমি আমাদের শ্রদ্ধেয় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে কথাটি বলেছেন যে সংস্কার বিএনপি পছন্দ করছেন, এটা কেউ কেউ বলছে, বা সংস্কার বিএনপি চায় না, এটাও কেউ কেউ বলবার চেষ্টা করছে। আপনি দেখুন, বাংলাদেশে যখন সংস্কার শব্দটি 1/11-এর পর থেকে একেবারে পরিত্যাজ্য হয়ে গিয়েছিল এবং রাজনৈতিক দলগুলো এই শব্দটিকে যথাসম্ভব এড়িয়ে চলবার চেষ্টা করতেন, বিকজ সংস্কার শব্দটির সাথে কোনো না কোনোভাবে মনে হয় যেন 1/11-এর সেই ষড়যন্ত্র জড়িত। সো সেই জায়গায় সেই সময়ে দাঁড়িয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়া 2016 সালে প্রথম সংস্কারের ঘোষণা দিলেন, ভিশন 2030। তারপরে বিএনপি 27 দফা ঘোষণা করলো 22 সালে, এবং সকল রাজনৈতিক দলের সঙ্গে আলাপ আলোচনার মধ্য দিয়ে আমরা 31 দফায় আসলাম। এই 31 দফার মধ্যে আওয়ামী লীগ ছাড়া সেই সময় যেই রাজনৈতিক দলগুলো শক্তভাবে আওয়ামী লীগের দুঃশাসন এবং ফ্যাসিবাদের বিরুদ্ধে দাঁড়িয়েছিল, সেই সকল দলের কিন্তু মতামত ছিল, এবং তারই রিফ্লেকশন হচ্ছে 31 দফা। আজকে আমরা যে সংস্কার নিয়ে আলোচনা করছি তার মধ্যে মূলত তো আসলে সমস্যা হচ্ছে সাংবিধানিক সংস্কারগুলো নিয়ে। সেখানে আপনি বাইক্যামেরাল পার্লামেন্ট বলেন, প্রাইম মিনিস্টার, লিডার অফ দি অপোজিশন এবং রাষ্ট্রপতি সকলের ক্ষমতার মধ্যে একটা চেক অ্যান্ড ব্যালেন্সের কথা বলেন, কিংবা আপনি মন্ত্রী পরিষদের সাথে প্রধানমন্ত্রীর ক্ষমতা শেয়ারিং বলেন, কিংবা আপনি প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করবার জন্য বিএনপি কি কি পদক্ষেপ নেবে, বা দেশের কি কি পদক্ষেপ নেওয়া যায়, রাষ্ট্র কি কি পদক্ষেপ নিতে পারে, সেই আলোচনা করেন। বিষয়ই কিন্তু 31 পয়েন্টসে হিট করা হয়েছে, এবং বাইক্যামেরাল পার্লামেন্টের কথাও আমরা সেখানে দেখেছি, 70 অনুচ্ছেদের কথাও দেখেছি। এরপরে যখন আমাদের এই 5ই আগস্টের গণ অভ্যুত্থানের পর আমরা একটার পর একটা কমিশন গঠন করলাম, আমরা একটা ঐক্যমত কমিশন তৈরি হলো, সেখানে গিয়ে আমরা দেখলাম প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি ক্ষমতার ভারসাম্য, কিংবা ধরুন 70 অনুচ্ছেদ, কিংবা রাষ্ট্রপতির নিয়োগ, কিংবা সংসদের উচ্চ কক্ষ এবং নিম্ন কক্ষ, কিংবা নারী আসন 50 থেকে বাড়িয়ে 100টি করা, প্রধান বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার নিয়োগ দেওয়া, 4টি প্রধান সংসদীয় স্থায়ী কমিটির প্রধান বিরোধী দল থেকে আসা, এই সকল বিষয়ে কিন্তু বিএনপি একমত হয়েছে। কিছুদিন আগে প্রথম আলোতে একটা রিপোর্ট এসেছে যেখানে বলা হয়েছে দুদক, প্রশাসন এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কতগুলো সংস্কার প্রস্তাব হয়েছে, তার কতগুলোতে বিএনপি একমত হয়েছে। সেটা জনাব সালাউদ্দিন আহমেদ, বিএনপির স্ট্যান্ডিং কমিটির সদস্য, তিনি একদম পরিষ্কার করে দিয়েছেন। সো বিএনপি সংস্কার চায় না, কথাটি বিরোধিতার খাতিরে বিরোধিতা করাই যায়। এটা মিডিয়া বলছে কেন বলেছেন? আমার প্রশ্নটা ওই জায়গায় ছিল। এই সকল কথাই মোটামুটি অনেকেই জানে, মিডিয়া কেন অপপ্রচার করছে বা মিডিয়া ষড়যন্ত্রের অংশীদার, সেই বিষয়টা পরিষ্কার হতে চাচ্ছিলাম। যে না, দেখুন, বাংলাদেশে মিডিয়ার কিছু অংশ এবং কিছু ব্যক্তি, দেখুন বাংলাদেশে মিডিয়ার স্বাধীনতা কতটুকু, সেটা যদি আমরা যে আন্তর্জাতিক র্যাঙ্কিংগুলো আসে সেগুলোর দিকে তাকালেই খুব পরিষ্কার হয়ে যায়। গত 15 বছর মিডিয়াকে কিভাবে ব্যবহার করা হয়েছে যাতে ক্ষমতাটাকে টিকিয়ে রাখা যায়। মানে আমরা তো প্রশাসনের ক্ষমতা দেখেছি, পুলিশের ক্ষমতা দেখেছি, আমরা একই সঙ্গে বিচার বিভাগেরও রাজনীতিকরণ দেখেছি, কিন্তু সেই সঙ্গে মিডিয়াটাও কি খুব স্বাধীনভাবে চলতে পেরেছে? একেবারেই না। যদি চলতে পারতো তাহলে আমরা প্রথম আলো বা ডেইলি স্টারের সম্পাদককে বলতে শুনতাম না যে যা লিখতে চাই তা লিখতে পারি না, যা বলতে চাই তা বলতে পারি না। কিংবা ধরুন আমরা ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে যখন একটার পর একটা সাংবাদিকের বিরুদ্ধে মামলা হয়েছে সেগুলো আমরা দেখেছি, রিপোর্টার্স উইদাউট বর্ডার্স এর র্যাঙ্কিংও আমরা জানি। সো সেই সকল জায়গা থেকে যদি আপনি দেখেন, বিএনপি মিডিয়া এই 9 মাসে হঠাৎ করেই একদম স্বাধীন হয়ে যেতে পারবে এটাই বা ভাবছেন কেন? ধরুন সেদিন একজন সিনিয়র সাংবাদিক
মানব জমিনের মতিউর রহমান উনি বলছিলেন যে আচ্ছা এই সরকারের কি কোথাও কোনো ভুল নাই, মানে আমরা কেন কেউ লিখছি না বা বলছি না এই সরকারের ভুল কি কোথাও হচ্ছে না এখন এই প্রশ্ন। তার মানে এখনো মিডিয়া নিয়ন্ত্রিত এবং সে মিডিয়া বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্রে অংশগ্রহণ করেছে। বিএনপির বিরুদ্ধে না নিকোল, এটা এই জায়গাটা ভুল হবে যদি আমরা বলি, বরং আমরা এটাকে এভাবে বলি যে আমরা সকলেই রাজার দল চিনি এবং রাজার দলের পরেও তো সেকেন্ড আরেকটা দল থাকে যেটা রাজার হয়তো পরবর্তীতে আরেকটু পছন্দের, মানে প্রথম রাজার দল যেটা সেটা তো রাজারই দল, তারপরের যে দল সেটাও রাজার খুব অপছন্দের দল নাই, সেগুলোর ব্যাপারে মিডিয়ার কিছু সফট কর্নার থাকবে, মিডিয়ার কেউ কেউ উপায়হীন ভাবে তাদেরকে ন্যায্যতা দেওয়ার চেষ্টা করবে, উপায় নাই তো।